আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মহিস কিচেন। মহিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য মহিস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথা দিয়ে একটি নতুন রেসিপি। সেই জন্য আমি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে। তো এরপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো। আমি যেহেতু সব রেসিপি সরিষার তেলে আমি রান্না করি, তো আমি মাছটাও ভাজবো সরিষার তেল দিয়ে। আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর যখন তেলটা গরম হয়ে আসবে, আমি একটা দুটো করে মাছের পিসগুলো ছেড়ে দেবো ওই তেলে। এবার আমি মাছগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু খুব মজার হয়। এই রেসিপিটি বাড়ির সবাই খুব ভালো লেগেছে, বাড়ির সবার। তো ভাবলাম আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমি মাছগুলো এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো আপনারা এইভাবে একটু ভাজবেন, কারণ এই মাছটা একটু কড়া কড়া করে ভাজলে, লাল লাল করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচা মরিচ কুচি। এরপর আপনারা চাইলে এখানে পেঁয়াজটা গ্রেটও করে নিতে পারেন। তো আমি এখানে কুচি করে কেটেছি পেঁয়াজ দুটো। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে তেল দিয়ে দেবো। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তো আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি। দিয়ে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এরপর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। এরপর আমি তেলের সঙ্গে আবার ভেজে নেব আদা রসুন বাটা, কাঁচা মরিচ আর পেঁয়াজ। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন কালার হচ্ছে, ততক্ষণ আমি ভাজতে থাকবো, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা নিয়েছি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর শেষে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এবার মশলাটা কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজের কালারটা লাইট গোল্ডেন কালার হয়ে এসছে, এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলার একটা কাঁচা গন্ধ যে বেরোয়, ওটা যতক্ষণ চলে যাচ্ছে আমি ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, ওটা আপনারা দেবেন আপনাদের পরিমাণ মতো। জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু যতক্ষণ না কষানো যাচ্ছে, বেশিক্ষণ ধরে কষানো গেলে যে কোনো রেসিপি অত্যন্ত খেতে সুন্দর হয়, খেতে খুব ভালো লাগে, আর মশলার কাঁচা গন্ধটা তরকারি থেকে বেরোয় না। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি আর একটু। এরপর আমি ভেজে রাখা মাছের কাঁটাগুলো তুলে দেবো। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো যেহেতু আমি ঝোল করিনি, আমি এটা চচ্চড়ি করছি, ভেটকি মাছের মাথা চচ্চড়ি করছি। আপনারা কাঁটাও বলতে পারেন। তো যেহেতু আমি এখানে পিস নিইনি, তো এবার এখানে একটু গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প করে। তো যেহেতু এটা চচ্চড়ি, বেশি ঝোল রাখবো না আমি। ঝোলটা একটু যখন ফুটে আসবে, তখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে শেষে ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। যেহেতু আমি প্রথমেই দিয়েছি ভাজার সময় পেঁয়াজ, তো আমি দিইনি এখানে। এবার জলটা ফুটে এসেছে বন্ধুরা। এরপর আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। আপনারা এইভাবে খাবেন অবশ্যই বন্ধুরা বানিয়ে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খুবই মজার হয় খেতে। আর এই গরমের দুপুরে কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর তো বন্ধুরা, শেষে আমার পুরো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। এখানে শেষ করছি আমার ভিডিও। ফিরে আসছি আবার পরের ভিডিওতে।